নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1021তম পর্বের আলোচনায় আপনারা সবাই স্বাগত। আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মে এক বিশেষ আলোচনায় ইন্দ্র বৃত্ত সংবাদের মধ্যে রয়েছি। গত পর্বে আমরা বৃত্তকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকেও সে বিষয়ে আমাদের কিছু কথা বলতে হবে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আসন্ন যে মহাপূজা সেখানেও মহাদেবীকে বৃত্তাসুর বিমর্দিনী বলা হয়েছে বৃত্তঘাতিনী। সেখানে বৃত্ত শব্দটি এক নতুন বা এক ভিন্ন তাৎপর্য বহন করে। এই তাৎপর্যকে অনুধাবন করে আমরা লক্ষ্য করছি বিভিন্ন পুরাণে বৃত্ত ভাবনায় জারিত হয়ে সেখানে নানান কাহিনী উঠে এসেছে এবং সেই কাহিনী মূলত ইন্দ্র এবং বৃত্তকে নিয়ে। বৃত্ত শক্তি একটি আবরক শক্তি। এটা আমরা বৈদিক যে সমস্ত বৈদিক সাহিত্যে যেসব আলোচনা আছে সেখান থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু বৃত্ত শব্দের পরবর্তী বৃত্ত চরিত্রকে নিয়ে বৃত্ত শব্দের ভাবনা থেকে পুরাণে পরবর্তীকালে যে বৃত্ত চরিত্র রচিত হয়েছে সেখানে আমরা খুব বিশেষভাবে লক্ষ্য করছি এটা যে সব পুরাণে বৃত্ত কিন্তু একরকমভাবে চর্চিত হননি, বর্ণিত হননি, আলোচিতও হননি। অর্থাৎ পৌরাণিকদের মধ্যে পৌরাণিকদের মধ্যে বৃত্ত ভাবনায় একটা আলাদা আমরা বিশেষ করে লক্ষ্য করছি, আলাদা দৃষ্টিকোণ থেকে আলাদা দৃষ্টিকোণের পরিচয় পাচ্ছি, আলাদা তাদের বক্তব্য আমরা সেখানে পাচ্ছি। এবং সবচাইতে মহাভারতের মধ্যে যে চারটি মহাভারতের পর্বে, আদি পর্ব, বনপর্ব, উদ্যোগ পর্ব এবং শান্তি পর্ব, এই 4 পর্বের মধ্যে বৃত্তকে নিয়ে যে আলোচনা হয়েছে তাও কিন্তু একরকম নয়। সেখানেও কিন্তু মহাভারতের বক্তব্য আমরা লক্ষ্য করছি ভিন্ন আলাদা। এখানে আমরা প্রথমে একটি কথা বলিনি, তাহলে এই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হবে। এইটা কোনো আলাদা বললে যে একটা বিরাট কিছু আলাদা তা নয়। তাৎপর্য বোধকভাবে যত সময় এগিয়েছে, মানুষের ভাবনা যত পরিশীলিত হয়েছে এবং মূল্যবোধ থেকে আরম্ভ করে মানুষের চিন্তাধারা তার যত পরিবর্তন ঘটেছে, এবং সমাজের যে অবস্থার পরিবর্তন ঘটছে, নানান যে একটা সব দিক থেকেই যে একটা পরিবর্তন ঘটছে, সেখানে চিন্তারও একটা ভাবনা, একটা পরিবর্তন ঘটছে এবং সেখানে মহাভারতের মধ্যে তার প্রতিফলন আমরা বারবার নতুনভাবেই দেখছি। এবং সম্পূর্ণ ভাগবতে এসে সেই চিন্তাধারাটা একেবারেই আলাদা হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। বৃত্তকে নিয়ে আমরা যে এই পর্বেই সবটা বলে ফেলতে পারবো এমন নয়। বৃত্ত এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্র, সমস্ত পুরাণ এবং অর্থাৎ বৈদিক সাহিত্য থেকে সমস্ত পুরাণ এই বৃত্ত চরিত্রকে বা বৃত্তকে ইগনোর করতে পারেনি। এবং যত তারা এর মধ্যে প্রবেশ করেছেন ততই দেখছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ভাবনার, তাদের দৃষ্টিরও পরিবর্তন ঘটছে। এটা বিশেষ করে উল্লেখ করা। এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে একটু বলি। দেখুন,
আমরা শ্রদ্ধা নিয়ে আলোচনা করেছি, শ্রাদ্ধ ইত্যাদি সময় শ্রদ্ধা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং শ্রদ্ধা আমরা মূল জানি বিশ্বাস, বিশ্বাস থেকেই শ্রদ্ধা। তো এই যে শ্রদ্ধা, সেখানে পুরাণে বলা হচ্ছে শ্রদ্ধা হচ্ছেন প্রজাপতি দক্ষের কন্যা, প্রজাপতি দক্ষের কন্যা, এবং দক্ষ তাকে ধর্মের হাতে তুলে দিয়েছিলেন, অর্থাৎ ধর্মের স্ত্রী হলেন দক্ষ। ধর্ম এবং শ্রদ্ধার, ধর্ম এবং শ্রদ্ধার মিলনে যে সন্তান হয়, ভাগবত পুরাণ সেখানে বলছেন সেই পুত্রের নাম হচ্ছে শুভ। শুভ হচ্ছে সেই পুত্রের নাম, তালিব্যশয়ের রস্যুকার ভ, শুভ। কিন্তু আমরা দেখছি বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, হরিবংশ পুরাণ, এবং বিশেষ করে মহাভারত, মহাভারতকে আমরা বারবার বলি মহাভারত একটা ইউনিক জিনিস। কেন ইউনিক বলছি, এই যে পুরাণগুলো, বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ পুরাণ এবং বিশেষ করে মহাভারত, সেখানে বলছে যে শ্রদ্ধা এবং অর্থাৎ ধর্ম এবং শ্রদ্ধার ধর্মের ঔরসে শ্রদ্ধার গর্ভে যে সন্তান জন্মান তার নাম হচ্ছে কাম। এটা শুনে এই জায়গায় এসে অনেক অনেক পুরাণবিদেরা একটু থম মেরে গেছে। তারা বলছে ভাগবত পুরাণে বলছেন শুভ, অথচ এই সব কটা পুরাণ ইনক্লুডিং মহাভারত তো না, অনেকবার, একবার না, তার বিভিন্ন পর্বে বলছে ধর্ম এবং শ্রদ্ধার সন্তান হচ্ছে কাম। এটা কী রকম ব্যাপার? আসলে এই জায়গার তাৎপর্যটা একটু বুঝতে হবে। এটা যদি কেবলমাত্র পুরাণকারেরা যা বলে গেছেন এইটাকে যদি আমরা, যাকে বলে যা বলা হচ্ছে তার অনুবাদ করতে চাই, মানে সরল অনুবাদ আমরা যদি করতে চাই, অর্থাৎ যা লেখা আছে তারই অনুবাদ যদি কেউ করেন, তাহলে কিন্তু এই অর্থ, এই তাৎপর্য সে বুঝতে পারবে না। এই জন্য বারবার দেখুন মহাভারত শুরুই হচ্ছে একটা বিশেষ কাহিনী দিয়ে। ব্যাসদেব মহাভারত বলছেন এবং মহাভারত লিখছেন গণেশ। গণেশ হচ্ছেন সেই বিজ্ঞ মানুষটি। গণেশের মাথায় যে হস্তি মুন্ড, তার সম্পর্কে যত কাহিনী থাকুক না কেন মহাভারতে বা অন্যান্য পুরাণে, দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। যেখানে হস্তি মুন্ডের তাৎপর্যই হচ্ছে বিজ্ঞতা। বিজ্ঞতার শব্দের, যদি হস্তি শব্দের অর্থ বিজ্ঞতা না বোঝে কেউ, তাহলে গণেশের তাৎপর্য কেউ বুঝবে না। গণেশ বিজ্ঞ একজন গণনায়ক, এবং তিনি বিজ্ঞ বলেই তিনি কিন্তু গণনায়ক হতে পেরেছেন, জনগণের নেতা হতে পেরেছেন। এখনকার জনগণের নেতা দেখলে এই গণেশকে বোঝা কিন্তু মুশকিল হবে। এখন অবিজ্ঞরাই জনগণের নেতা হয়ে দাঁড়ায়। এ সমস্ত চরিত্রহীন মানুষেরাই হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি জনগণের নেতা হয়। এটা নয়, জনগণের নেতা তিনিই হতে পারেন যার বিজ্ঞতা আছে। তো এই যে বিশেষ জ্ঞানের ক্ষেত্রে যে তার বিশেষ জ্ঞান, এই বিশেষ জ্ঞানটাই হচ্ছে তার, আমরা বলবো, দূরদর্শিতা। যে নেতার, যে জননায়কের সঠিক দূরদর্শিতা নেই, সে জননায়ক হতে পারে না। আর এই জননায়ক হতে গেলে দূরদর্শিতা অপরিহার্য, না হলে সে নায়ক হতে পারে না। সে নীতি, তার দিকে সে সমগ্র মানুষকে ইনফ্লুয়েন্স করে নিয়ে যেতে পারে না। কথা বেড়ে যাচ্ছে, যাব না। তাহলে এইখানে একটা শর্তই কিন্তু মহাভারতে প্রথমে ব্যাসদেব রেখেছেন, যে না বুঝে তুমি লিখতে পারবে না, অবুদ্ধা মা লিখো। এটা যদি গণেশের ক্ষেত্রে শর্ত হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও, সমস্ত পাঠক, আলোচক, সমালোচকের ক্ষেত্রেও এটি একই শর্ত। এই শর্তটা পালন করেই তবে আমরা পুরাণে
অগ্রসর হব, পুরাণ পাঠ, পুরাণ আলোচনা না বুঝে বাপু হয়ে এগিয়েও না। যা আসবে তার মানে একেবারে হুবহু লিটারেরি ট্রান্সলেট করবার জন্য তোমাকে বলা হয়নি। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাহিনী, প্রত্যেকটা ঘটনার তাৎপর্য বোঝো, প্রত্যেকটা শব্দের তাৎপর্য বুঝে তবে তুমি অগ্রসর। এখানে কি বলছে? শ্রদ্ধা এবং ধর্মের ঔরসে, যেখানে ভাগবত পুরাণ বলছেন শুভ, অন্যান্য সব পুরাণগুলো একেবারে দল বেঁধে বলছে কাম। এই জায়গাটা বুঝতে হবে। শুভ, শুভ মানে শুভ বুদ্ধি, শুভ জ্ঞান, শুভ চরিত্র, শুভ কর্ম, যাবতীয় যা কিছু সবই যেখানে শুভদায়ক, এই অর্থে শুভ। শুভ একটি নাম কেবলমাত্র নয়। এখন অনেকের নাম শুভ রাখা হয়। শুভ মানে তার পিতামাতা এটা চিন্তা করছে যে তার সন্তানটি শুভ কল্যাণকারী কর্ম করবে, তার শুভ ভাবনা হবে, তার বুদ্ধি শুদ্ধি শুভ হবে, অর্থাৎ সে অশুভের দিকে যাবে না, তার সব কিছুই মঙ্গলজনক হবে। শুভ শব্দের অর্থ তাই। এবং এই ক্ষেত্রে কাম বিষয়টি যেখানে ধর্ম এবং শ্রদ্ধার সাথে যুক্ত হচ্ছে, এবং সেখানে যেখানে কামের উৎপন্ন হচ্ছে, সেই কামটি হচ্ছে শুভ কাম। এটা বুঝতে হবে। অনেকটা এগিয়ে গিয়ে কিন্তু বাকি পুরাণগুলো তারা এগিয়ে গিয়ে কিন্তু এই কথাটি বলছেন, এবং যেখানে মহাভারত একটি শব্দের মধ্যে অন্যান্য পুরাণ যা বলতে চাইছে তার একেবারে সিনোপসিসটা তুলে দিয়েছে, অর্থাৎ শুভকারী। কাম শব্দের অর্থ কেবলমাত্র এই যে আসক্তি, এটা বোঝাচ্ছে না। এই আসক্তি দৈহিক আসক্তি বা মানসিক আসক্তি বা অন্য কোনো বিষয়ের প্রতি আসক্তি, এই অর্থে কেবল কাম বা কামনা নয়। কাম শব্দের অর্থ যেটা আমাদের বিশেষ করে বুঝতে হবে, সেটা মহাভারত যেটা বারবার বলছে, গীতার মধ্যেও বলা হচ্ছে সর্বপ্রকার উদ্যোগ, সর্বপ্রকার উদ্যম, এই যে ভাবনা যা মানুষকে এই সংসার সৃষ্টির দিকে এগিয়ে নিয়ে চলে, সেটা কেবলমাত্র সন্তান উৎপাদনের বা জৈবিক ক্রিয়াক্ষেত্রে নয়, তার সমস্ত কর্ম, সমস্ত এষণা, এই উদ্যম, এই ভাবনাটাই হচ্ছে কিন্তু কাম শব্দের অর্থ। এবং সেই কামটি হবে শুভ কাম, শুভ কর্ম, শুভ ভাবনা, সুস্থ চিন্তা, সুস্থ ভাবনা, এই অর্থে শুভ। ঠিক এই রকম দৃষ্টি থেকেই কিন্তু আমাদের এই বৃত্ত ভাবনাটাকেই ধরতে হবে। এবং মহাদেবী যে বৃত্তকে বধ করছেন সেটি হচ্ছে সেই আবরক। যে আবরক, দু ধরনের আবরকের কথা আমরা বলেছি। একটি হচ্ছে অন্ধকারের আবরক, সেটাকে তো অবশ্যই বা অজ্ঞানের আবরক। আরেকটি হচ্ছে আলোর আবরক, যেটিও কিন্তু অন্য দিক থেকে আবার আমাদের মধ্যে আরেকটি অহংকারেরও সৃষ্টি করে। অতিমাত্রায় জ্ঞান লাভ করে কেউ যদি ভাবে আমি কত বড় জ্ঞানী, এটা তার অহংকার। এইটাও আরেক ধরনের আবরক শক্তি, যেটা কিন্তু ভাগবত খুব পরিষ্কার করে বলছে। সুতরাং সর্বপ্রকার অজ্ঞানতা এবং অহংকারও এক ধরনের অজ্ঞানতা বা মোহ, যা বিনাশ করছেন মহাদেব। এইখানেই এই যে বৃত্ত ভাবনা, এই বৃত্ত ভাবনা যখন পৌরাণিক চরিত্রের মধ্যে দিয়ে চলে আসছে, চরিত্রের মধ্যে দিয়ে বৈদিক ধারণার মধ্যে রয়েছে একটা ভাবনা, একটা তাৎপর্য, সেটা আমরা গত পর্বে বলেছি। পৌরাণিক পুরাণকারেরা সেই ভাবনাটাকে মাথায় রেখে তাকে তারা চরিত্রায়ন বা রূপায়ণ করলেন। সেখানে বৃত্ত হয়ে যাচ্ছেন ত্বষ্টার পুত্র। ত্বষ্টা হচ্ছেন একজন প্রজাপতি, অন্যতম প্রজাপতি হচ্ছেন ত্বষ্টা। হ্যাঁ, এবং ঋগ্বেদের সময় থেকে পুরাণের এই যে সময়, এই যে একটা দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে ত্বষ্টা অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ দেবতা কেবল নন, তিনি একজন প্রজাপতিও বটে। এবং ত্বষ্টা আর বিশ্বকর্মা কিন্তু এক। এই যে আমাদের প্রত্যেক বছর 17ই আগস্ট মোটামুটি বিশ্বকর্মা পুজো হয়, দিনটা ফিক্স থাকে মোটামুটি।
সেইটি হচ্ছে এই যে বিশ্বকর্মার সাথে যে তার একটা অভিন্নতা ঋগ্বেদের মধ্যে রয়েছে। এবং মনে করবেন ঋগ্বেদের মধ্যে কমবার নয়, অন্তত 65 বার ত্বষ্টার উল্লেখ রয়েছে। সুতরাং ত্বষ্টা যে কত বড় গুরুত্বপূর্ণ একজন চরিত্র এটা বোঝা যায়। বিশ্বকর্মার সাথে ত্বষ্টার সম্পর্ক হচ্ছে ওখানেই যেখানে বলা হচ্ছে ত্বষ্টা হচ্ছে যিনি রূপ দান করতে পারেন, যে সম্পর্কে আমরা গতবারই বলেছি যে তিনি অগ্রজন্মা এবং আদি বিভাগকর্তা, দানশীল, অন্নদাতা। হ্যাঁ, তিনি সমস্ত গৃহস্থের পূজনীয়, সমস্ত গৃহস্থের পূজনীয়, প্রথম পূজনীয়। হ্যাঁ, প্রথম ভাজং মসং বায়োধং সুপানিং বেং সুভগমৃস্তব্রিম হোতা যক্ষদ জগতং পস্তানামগ্নিতৃষ্টং সুহাবং বিভাবা। অর্থাৎ ত্রষ্টা হচ্ছেন তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি দেবতাদের স্রষ্টা, তাকে কোথাও জননী স্বরূপাও বলা হচ্ছে। এবং এই জগতে যত রূপ এই রূপকে তিনি দান করছেন। এই যে রূপ দান করা, এইখান থেকে কিন্তু বিশ্বকর্মার ভাবনা চলে এলেন। আর এই যে সংসারের যে সৃষ্টির ভাবনা এবং এই সৃষ্টির ভাবনাকে যিনি রূপদান করলেন সেই হচ্ছেন বিশ্বকর্মা। সেই অর্থে বিশ্বকর্মা জগৎ স্রষ্টা, সেই অর্থে তিনি প্রজাপতি, এবং সেই অর্থে কবি থেকে আরম্ভ করে প্রত্যেকে কিন্তু স্রষ্টা। একজন ইঞ্জিনিয়ার যেমন ত্বষ্টা, একজন ভাবুক যেমন ত্বষ্টা, একজন চিন্তাশীল ব্যক্তি যেমন ত্বষ্টা, একজন শিল্পীও সেরকম ত্বষ্টা। প্রত্যেকেই কিন্তু একটা ভাবনার রূপদান করছেন, এই অর্থে ত্বষ্টা। এইখানে বৃত্ত হচ্ছে ত্বষ্টার পুত্র, এবং বৃত্ত যে ত্বষ্টার পুত্র সেটা দুটো কাহিনী আছে। কোথাও সরাসরি বৃত্তকে ত্বষ্টার পুত্রই বলা হয়েছে, আবার কোথাও শতপথ বা ঋগ্বেদের মধ্যে কিছু মন্ত্রে, কৃষ্ণ যজুর্বেদের মধ্যে, তৈত্তরীয় সংহিতায়, শতপথ ব্রাহ্মণতবর এবং কি মহাভারতেও বৈদিক পরম্পরায় বলা হচ্ছে বৃত্ত ত্বষ্টা প্রজাপতিরই পুত্র। সেখানে কীরকম ত্বষ্টা ইন্দ্রের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য তিনি ত্বষ্টা সৃষ্টি করেছেন। ব্যাপারটা কি, এই মহাভারতের বিভিন্ন পর্বের মধ্যে ঘটনাগুলো একটু আলাদা আছে, কিন্তু মূল কথা যেটা আছে, যেহেতু এটা আমরা মহাভারত নিয়ে বলছি, সেখানে আমরা বলবো সেই কাহিনীগুলোকে আমরা তুলে আনবো। বৈদিক কাহিনীর সাথে সেগুলো সম্পৃক্ত আছে, আলাদা কিছু নয়, সেটাও আমরা বলবো। কিন্তু এত সত্ত্বেও মহাভারতের চিন্তা, তার ভাবনা, তার দৃষ্টি কেমন পরিবর্তন হচ্ছে সেটাও আমরা একটু দেখাবো। আর ভাগবত পুরাণে গিয়ে সেখানে এইভাবে ত্বষ্টাকে এই বৃত্তকে বর্ণনা করা হয়েছে সেটাও আমরা বলবো। এই জায়গাটা একটু ধৈর্য ধরে শুনুন। আর এই ত্বষ্টার ব্যাপারটা রয়েছে কিন্তু দেবী পূজার মধ্যেও, এবং ত্বষ্টা শুধু নয়, বৃত্তের ব্যাপারটাও রয়েছে মহাদেবীর পূজার মধ্যে। সুতরাং আমরা এখন থেকে একেবারে দুর্গাপূজা পর্যন্ত আমরা বিভিন্ন দেবীর বিষয়ক আলোচনা করব, যার সাথে মহাদেবীর পূজার বা এই আদ্যাশক্তির কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। সেই বিষয়গুলি আমরা বিভিন্ন সময় তুলে আনব। সেই ভাবনা থেকে আমাদের এই বৃত্ত ভাবনার আলোচনা। এখানে দেখুন বলা হচ্ছে এই শতপথ ব্রাহ্মণের যে ভাবনাটা, যেটা অন্যান্য পুরাণের মধ্যেও আছে, সেখানে বলছেন ত্বষ্টার পুত্র হচ্ছেন বিশ্বরূপ। সেখানে তারা বলছেন ত্বষ্টার পুত্র হচ্ছেন বিশ্বরূপ। বেশ, কি হলো, তৈত্তরীয় সংহিতা আরেকটু বিশদ করে সেখানে বলছেন যে বিশ্বরূপ তিনি ত্বষ্টার পুত্র, তিনি আবার দেবতাদের পুরোহিত, এবং অসুররা হচ্ছে তার ভাগ্নে, তিনি অসুরদের মামা। সম্পর্কটা দেখুন, জ্ঞাতি তো, দেবতা আর অসুররা কিন্তু জ্ঞাতি, মানে
কেউ জ্যাঠতো ভাই, কেউ খুড়তুতো ভাই, এই হচ্ছে ব্যাপার, জ্ঞাতি। সুতরাং বিশ্বরূপ তিনি হচ্ছেন, অসুররা হচ্ছে আবার তার ভাগ্নে, আর তিনি হচ্ছেন দেবতাদের পুরোহিত। এই বিশ্বরূপ হচ্ছেন ত্বষ্টার পুত্র, এইটুকু মাথায় রাখুন। তিনি এই বিশ্বরূপের ক্ষমতা বিশাল, এতটাই ক্ষমতা, তিনি একসঙ্গে সোমরস পান করতে পারতেন এবং সুরা পান করতে পারতেন এবং অন্ন ভোজনও করতে পারতেন, এতটা ক্ষমতা। অর্থাৎ যদি আমরা একটু গ্রেড অনুসারে এগোই, তাহলে তিনি প্রচুর পরিমাণে অন্ন ভোজন করতে পারতেন, প্রচুর পরিমাণে সুরা পান করতে পারতেন এবং প্রচুর পরিমাণে তিনি সোমরসও পান করতে পারতেন। এই জায়গাটা একটু বুঝতে হবে। এবং অন্য পুরাণে বলছেন তার তিনটে মুখ দিয়ে সব করে। তিনটে মুখ না, তার একটাই মুখ, একজন মানুষ, তার কী রকম ক্ষমতা। অর্থাৎ তিনি লৌকিক ব্যাপারেও তিনি যথেষ্ট অভিজ্ঞ। লৌকিক ব্যাপার মানে প্রথম স্তরের লৌকিক ব্যাপারে তিনি যথেষ্ট অভিজ্ঞ, অর্থাৎ তিনি যথেষ্ট অন্ন ভোজন করতে পারতেন। এখানে অন্ন ভোজনকে কোনো সাধারণ অর্থে নেবেন না প্লিজ। অন্ন ভোজন শব্দের অন্ন, এটা হচ্ছে একেবারে সাধারণ স্তর, সাধারণ স্তরের যে যার উপরে এক প্রাণ নির্ভর করে। অন্ন, উপনিষদে বলা হচ্ছে অন্নই হচ্ছে ব্রহ্ম, কারণ অন্ন ছাড়া প্রাণ রক্ষা পায় না। সেখানে উপনিষদে অন্নকে ব্রহ্ম বলা হয়েছে, ছান্দোগ্য উপনিষদে। হ্যাঁ, সুতরাং তিনি হচ্ছেন প্রাণের প্রাথমিক স্তরকেও সম্পর্কেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল, এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, তিনি যথেষ্ট পরিমাণ সুরাপান করতে পারতেন। সুরাপান করবার ক্ষমতা হচ্ছে এটা, তিনি সাংসারিক সুখ ভোগ ইত্যাদির ব্যাপারেও তিনি কিন্তু যথেষ্ট। যেমন এখানে আমরা একটু আপনাদের বোঝাবার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা তুলনা নিয়ে আসি, একটা অসাধারণ উপমা নিয়ে আসে, যিনি জনক সম্পর্কে বলেছিলেন যে জনক একসঙ্গে এই সংসারের দায়িত্ব কর্তব্য পালন করেছেন এবং সেই জনকই আবার ব্রহ্মজ্ঞানও লাভ করেছেন, ব্রহ্মবিদ। একই হাতে তিনি দুধের বাটিও পান করেছেন, আরেক হাতে তিনি ব্রহ্মবিদ্যাকেও পান করেছেন। একই হাতে তিনি দুধ এবং সুরা দুটোকেই তিনি পান করতে সমর্থ। এই জায়গাটা, এই তাৎপর্য থেকেই কিন্তু বিশ্বরূপকে আপনারা বুঝবেন। বিশ্বরূপ, বিশ্বকর্মা এসব কাছাকাছি আসছে না। ত্বষ্টা, তাকে আমরা বলেছি বিশ্বকর্মা। সুতরাং ত্বষ্টার আত্মজ সেই পিতার মতনই তো বিশ্বকর্মার ভাবনা তো তার মধ্যে থাকবে। তিনি বিশ্বকর্মা মানে আমরা বলেছি ত্বষ্টা হচ্ছেন সেই বিশ্বকর্মা, সেই অর্থেই তিনি বিশ্বকর্মা, কারণ তিনি প্রথম জন্মেছেন এবং তিনি সমস্ত সংসারের রূপকে দান করেছেন। সুতরাং যিনি রূপ সব কিছুর মধ্যে রূপ সৃষ্টি করছেন, যে অর্থে তিনি বিশ্বকর্মা, সেই অর্থেও তিনি বিশ্বরূপ বা বিশ্বকর্মার পুত্রই তো বিশ্বরূপ হতে পারে। এখানে তো কিছু মানে পিতা পুত্র এইসব না করলে এই সবটাকে আমরা একটা ভাবনার মধ্যেই কিন্তু সেন্ট্রালাইজ করে একত্র করে আমরা ধরতে পারি, কোনো পার্থক্য নেই। যিনি ত্বষ্টা তিনি বিশ্বকর্মা, তিনি বিশ্বরূপ। কারণ উপনিষদটা আরও চমৎকার করে বলেছে, পিতাই একজন পিতা, তিনি তার পত্নীর গর্ভে দ্বিতীয়বার জন্মগ্রহণ করে পুত্র রূপে জন্মগ্রহণ করেন। এই যে কথাটা, এই কথাটাকেও কিন্তু বুঝতে হবে। অর্থাৎ মহাভারত নিয়ে বা পুরাণ নিয়ে আলোচনা করলে শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তার সবকটা পাঠ, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেই সম্পর্কেও আপনাকে একটু ওয়াকিবহাল হতে হবে, নাহলে এর তাৎপর্য ধরতে পারবেন না।
যেখানে উপনিষদের মধ্যে খুব পরিষ্কার করে বলছেন, বৃহদারণ্যক উপনিষদে একজন পুরুষ তিনি তার আপন পত্নীর গর্ভে দ্বিতীয়বার পুত্র রূপে জন্মগ্রহণ করে, অর্থাৎ পিতাই পুত্রের মধ্যে দিয়ে এগিয়ে চলেন। সেখানে এই আলোচনা আমরা পিতা পুত্র সংবাদের মধ্যে বিস্তৃত আলোচনা করেছি, একটু আপনারা ফিরে গিয়ে দেখে নেবেন। এর বিষয়ের মধ্যে আর যাব না, তাহলে এই এপিসোড আর শেষই হবে না। এই জায়গায় এই তাৎপর্যটাকে বুঝবেন, পিতা এবং পুত্র অভেদ। পিতাই যেন পুত্রের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করেন এবং পুত্রের সেই ক্ষেত্রে একটি দায়িত্ব রয়েছে। এই যে পুত নামক নরকের যে তাৎপর্যটা ঠিক এখানেই আছে, অর্থাৎ পিতার অসমাপ্ত ভাবনাকে সম্পূর্ণ করবার রূপদান করার কর্তব্যই হচ্ছে পুত্রের। পিতার অসমাপ্ত ভাবনাকে রূপদান করাই, ফলবতী করার দায়িত্ব নিয়েই পুত্রের জন্ম। পুত্র অর্থে এখানে কিন্তু আবার ছেলে ধরবেন না, পুত্র শব্দের অর্থ এখানে সন্তান, মানে পুত্র কন্যা উভয়ই। অর্থাৎ এই যে ভাবনার ধারা পিতা পুত্র নাতিক্রমে এটা বহমান আদি ভাবনা, সেটা পুত্র কলত্রের ভাবতে দিয়ে সেই ভাবনার বিস্তার ঘটে চলে। এই জন্যেই বলা হচ্ছে পুত নামক নরক থেকে পুত্র পিতাকে উদ্ধার করছেন। অর্থাৎ পিতার নরক কিছু না, পিতার যা অসমাপ্তটা রয়েছে সেই অসমাপ্ত ভাবনাকে পুত্রর কর্তব্য হচ্ছে সমাপ্ত করা। এবার তার যা অসমাপ্ত কাজ সেটাকে সম্পাদন করবে তার পুত্র, অর্থাৎ পিতার নাতি। এইভাবে চলবে। যেরকম আমরা দেখেছি ভগীরথ সেই সগরের ভাবনাটাকে সগর অসমঞ্জ এই যে ধারা চলে এসছে, সেই ধারাগুলোকে এক এক করে সম্প্রদায় শেষ করে একেবারে ভগীরথ তাকে পূর্ণতা দিয়েছেন। এই ভাবনাটা ঠিক সেখানেও, এই ভাবনাও এখানেও রয়েছে। বিশ্বরূপ, বিশ্বকর্মা, ত্বষ্টা এর মধ্যে এই যে বিশ্বরূপের যে নামটি আমরা এখানে দিয়েছি, আমাদের বুঝতে সুবিধা হবে বলে আমরা আলাদা আলাদা নামগুলো করছি, নাহলে ভাবে এগুলো এক একটি ভাবনা, এবং এই ভাবনা সঞ্জাত হয়ে পুরাণকারেরা গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন, যাতে ভাবনা উড়ে যেতে পারে, ভাবনা আমরা নাও ধরতে পারি, ভাবনা মুছে যেতে পারে, কিন্তু কাহিনীগুলো থাকবে। এবং কাহিনীগুলি যদি বর্তমান থাকে তাহলেই একজন চিন্তাশীল, একজন সঠিক আলোচক, একজন বুদ্ধিমান মানুষ, একজন জ্ঞানী পুরুষ সেই ভাবনার তাৎপর্য গাঁট খুলে সেগুলো অন্যের কাছে উন্মোচন করে দেবেন। এটাই হচ্ছে মহাভারত আলোচকের মূল কাজ বা পুরাণবিদের কাজ, এটাই হচ্ছে মূল কাজ। সুতরাং এখানেই দেখবেন তিনি কি করছেন, সেই বিশ্বরূপ যিনি ত্বষ্টাও বটে, তিনি একসঙ্গে এই তিনটি কাজের এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই শক্তিশালী তিনি। অর্থাৎ তিনি এই পৃথিবীর মানে সমস্ত কর্ম করতে তিনি সক্ষম, তারপরে তিনি পৃথিবীর রূপ রস যা কিছু আছে সেটাকেও অধিগ্রহণ করতে সম্ভব, এবং তারপরে তিনি সমভাবনাতেও তিনি, অর্থাৎ এই যে ত্রিস্তরীয় যে ভাবনা, হ্যাঁ, একেবারে মাটির স্তরের ভাবনা, তার উপরের স্তরের ভাবনা, এবং তারপরে একেবারে দৈব স্তরের যে ভাবনা, এই ত্রিস্তরীয় ভাবনার মধ্যেই তিনি কিন্তু সৃষ্টি হচ্ছে একটা বিশাল ক্ষমতাধর মানুষ। এইরকম একজন মানুষ যখন থাকেন তখন কি হয়, এবার দেখুন ইন্দ্র চরিত্রটা কীরকম। ইন্দ্র তখন ভাবছেন, ওরে বাবা, এত বড় ক্ষমতাধর এই ত্বষ্টা বা এই বিশ্বরূপ, এ তো আমার, তাহলে আমার তো ইন্দ্র ভাবছে তাহলে তো আমি এত বড় শক্তিমান নই, এ তো আমার তাহলে পদ গ্রহণ করে নেবে। ইন্দ্রের মধ্যেই অসূয়া থাকে। ইন্দ্র কি না মন, সকল ইন্দ্রিয়ের অধীশ্বর হচ্ছে আমাদের মন। এই ভাবনার সাথে মিলিয়ে দেখুন, বুঝতে সুবিধা হবে। যখনই আমাদের মন, আমরা যতই যা কিছু করি না কেন, যখনই দেখি একজন
প্রতিদ্বন্দ্বী আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যে আমার থেকে বেশি শক্তিশালী, তখন একজন সাধারণ মানুষ কী করে, সে যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই জ্ঞানী হন না কেন, যতই তিনি যাই করুক না কেন, যখনই দেখবেন তার একজন প্রতিস্পর্ধী সেখানে এসেছে, সে যদি বয়সে তার থেকে ছোটও হয়, এ কী করবে? বা এই প্রতিস্পর্ধী মানুষটি কি করে না, তার মধ্যে একটা অসূয়া আসে। অসূয়া আসে কেন? ভয় থেকে। অসূয়া সৃষ্টি হয় ভয় থেকে। তার ভয়টা কি? এই বোধহয় আমার যে ক্ষমতা, আমার যে মান্যতা, আমার যে প্রতিপত্তি, এটা বোধহয় সে গ্রাস করে নেবে। সেই ভাবনাটা ইন্দ্রের মধ্যে এলো। ইন্দ্র ভাবছেন এই লোকটি যদি হবির ভাব মূলটা নিয়ে নেয়, অর্থাৎ সে সোমরসও একসঙ্গে পান করতে সম্ভব, অন্ন গ্রহণ করছে, সুরাগ গ্রহণ করছে এবং সোমসে গ্রহণ করছেন সমান দক্ষতায়, তাহলে হবির ভাগটা তো সবটাই এর কাছে চলে যাবে। এর কাছে সব যদি চলে যায় তাহলে তো তার রাষ্ট্রের বিপর্যয় ঘটবে, তার রাষ্ট্রের বিপর্যয় ঘটে যাবে। তার রাষ্ট্রের বিপর্যয় ঘটবে মানে তার ক্ষমতা, তার সিংহাসন চলে যাবে, তার ক্ষমতা চলে যাবে। এই ভাবটা থেকে তিনি কি করলেন? বজ্র দিয়ে এই বিশ্বরূপের মস্তক ছেদন করেন। এই বিশ্বরূপ যেহেতু এই তিনটি গুণের অধীশ্বর, এই জন্য তাকে ত্রিশিরাও বলা হচ্ছে। ত্রিশিরা মানে তার তিনটা মাথা নয়, কিন্তু একটাই মাথা, একটাই মুখ, একটি মানুষ, তিনি এতখানি ক্ষমতার অধীশ্বর বলেই তাকে ত্রিশিরা বলেন। আর অসূয়ার বশবর্তী হয়ে ইন্দ্র তাকে বধ করে ফেললেন। এইখানে ত্বষ্টা তখন নিজ পুত্রের এই মৃত্যু দেখে ক্রুদ্ধ হয়ে তিনি পুত্রহন্তা ইন্দ্রের সোমপানের অধিকারটা তিনি কেড়ে নিলেন। তাহলে ত্বষ্টা কত বড় শক্তিমান এটা দেখুন। এবং শতপথ ব্রাহ্মণ বা তৈত্তরীয় সংহিতার মধ্যে এই দুইয়েরই কিন্তু এই কাহিনীর মধ্যে সমর্থন আছে, একই কথা তারা বলছে। এবং ক্রুদ্ধ হয়ে ত্বষ্টা বলছেন সেই অবশিষ্ট, সেই দ্রোণের মধ্যে যতটুকু সোম ছিল, সে অবশিষ্ট সোমটা যজ্ঞে আহুতি দিয়ে বলছে ইন্দ্রশত্রু বর্ধিত হোক, এবং তার ফলে সেই যজ্ঞাগ্নির থেকে যিনি জন্মালেন তিনি বৃত্ত। এই বৃত্তকে সাথে এবার ইন্দ্রের ঝামেলা আরম্ভ হলো। বৃত্ত হলো সেই শক্তিমান। এইখানে বৈদিক সাহিত্যে বৃত্তকে ইন্দ্রশত্রু হিসেবে দেখানো হয়েছে, ভয়ঙ্কর, তাকে অত্যাচারী দেখানো হয়েছে, এবং সে সব কিছুকে ঢেকে রাখছে, এইসব বলা হচ্ছে। এবং সেখানে ইন্দ্রের স্তুতি করা হয়েছে। আর ইন্দ্রের যা কিছু স্তুতি, ইন্দ্রের যা প্রতিষ্ঠা, যে ক্ষমতা, যেটা আমরা গত পর্বে বলেছি, সবটাই হয়েছে এই বৃত্তাসুরকে বধ করে। এটা তো গেল বৈদিক ভাবনা, বৈদিক সাহিত্যে এই কথাগুলো বলা আছে। কিন্তু পুরাণকাররা ছানবিন করে দেখেছেন ব্যাপারটা কিন্তু এরকম নয়, এতটা নয়। কারণ বৃত্ত এক বিশাল শক্তিশালী তপস্যাপাঠ, তাহার প্রচণ্ড ক্ষমতা, তিনি ত্বষ্টার পুত্র কিংবা ত্বষ্টা স্বয়ং বৃত্ত, এবং তার তপস্যার শক্তি অসাধারণ, অসাধারণ জ্ঞানী তিনি। ইন্দ্র ভয় পেলেন যে এই বৃত্ত, এর তো এতটা ক্ষমতাধর। বৃত্ত সম্পর্কে সেখানে পুরাণকাররা বলছে বৃত্ত আপন তপস্যার ক্ষমতায় ত্রিলোককে জয় করেছিলেন। এই জায়গা, এই শব্দগুলো বৈদিক ভাবনার মধ্যে রয়েছে, কিন্তু সেই জায়গা বলবেন, সেই জায়গাটা বুঝতে হবে। তিনি আপন শক্তিতে ত্রিলোককে আবৃত করে রেখেছিলেন। এইটার অর্থ এটা নয় তিনি হচ্ছেন অন্ধকার, একটা আবরক দিয়ে, অজ্ঞানের আবরকে তিনি লোককে ঢেকে রেখেছিলেন, ব্যাপারটা এরকম নয়। কেন এরকম নয়, পরবর্তী ক্ষেত্রে যে আলোচনাগুলো যেভাবে উঠে এসছে, বিশেষ করে মহাভারত তাকে যেভাবে দেখিয়েছে, অন্যান্য জায়গায় আমরা তার যে কিছু পরিচয় পাচ্ছি, সেখানে কিন্তু তাকে বৈদিক সাহিত্যে বৃত্তকে যেভাবে দেখানো হয়েছে তার পুরোপুরি সমর্থন আমরা পাচ্ছি না। সেখানে একটা অন্য ভাবনাও কিন্তু সমানভাবে উঠে এসেছে, সেটাই হচ্ছে আসল জিনিস। এবং আমরা শেষে বলবো
একটু যদি আমাদের স্মরণে থাকে কেন দেবী পূজার ক্ষেত্রে এই বৃত্তের এতটা গুরুত্ব, কোথায় এসে যাচ্ছে এই অসুর ভাবনা। দেবী যে অসুরকে বধ করছেন তার মধ্যেও এই বৃত্ত ভাবনা আছে। এবং লক্ষ্য করবেন এখানে একটা কথা আমরা একটু বলে রাখছি, দেবী অসুরকে কিন্তু এমনভাবে কৃপা করেছেন, তার নিজের পা দিয়েছেন, তার অর্থাৎ সুর, অসুর, ঋষি, মুনি, মানব, দেবতা, যক্ষ, কিন্নর, সর্বপ্রকার প্রাণ, সর্বশ্রেণীর, এরা সব বিভিন্ন শ্রেণীর মানুষ, সর্বশ্রেণীর মানুষের বাঞ্ছিত সেই মহাদেবীর সেই পরম পদযুগল যা কেউ লাভ করেনি, একমাত্র মহিষাসুর তা লাভ করেছে। এই মহিষাসুরকেও কিন্তু ভাগবতে বলা হয়েছে বৃত্ত। কি কারণে? তিনি তো দেবীর প্রচণ্ড বিদ্বেষী, দেবী তাকে বধ করছেন, আবার তার বাঁ পদখানি, সর্বজনবাঞ্ছিত সে পদখানিও তার বুকের মধ্যে রেখেছেন। এইটা কেন? এটা তো অন্য কোনো দেবতা লাভ করেনি, অন্য কোনো ঈশ্বরও লাভ করেনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও লাভ করেননি, কোনো সিদ্ধ পুরুষ, কোনো মুনি ঋষি কেউ লাভ করেননি। মহিষাসুর যদি সে এতটাই চরম অত্যাচারী হন, এতটাই যদি তিনি খারাপ হন, এতটাই যদি তিনি নিন্দিত হন, তিনি মহাদেবীর পদযুগল বা বাম পদ কোন তপস্যার বলে লাভ করলেন? এটা কিন্তু ভাববার, এই সূত্রগুলোকেও কিন্তু অস্বীকার করার নয়, এই জায়গাগুলো বোঝা। আমরা বৃত্তের কথার মধ্যে আসছি, পরে আমরা এই বিষয়ের মধ্যে আসব। এইখানে আমরা দেখছি এই যে বৃত্তের সাথে তারপরে যুদ্ধ আরম্ভ হলো ইন্দ্র এবার বৃত্তকে বধ করতে যাচ্ছেন, কিন্তু বৃত্তকে তিনি সারা জীবনের কোনো চেষ্টা করে ইন্দ্রের সাধ্য হলো না বৃত্তকে বধ করা। বৃত্ত এতটা ক্ষমতাশালী, এত বীর, এবং শুধু তাই নয়, ইন্দ্র কোনোভাবেই বৃত্তের যে পপুলারিটি সমস্ত, অর্থাৎ বৃত্ত, এই জায়গাটাও আমাদের এই পুরাণকারেরা বলছে এবং শতপথ ব্রাহ্মণের মধ্যেও এটা আছে যে বৃত্ত কিন্তু এই যে তিনটে স্বর্গ, মর্ত এবং পাতাল, একে যে তিনি একেবারে জয় করে তিনি এই ত্রিলোকের অধীশ্বর হয়ে বসছেন, এই ত্রিলোকের সমস্ত রাষ্ট্রবাসী সবাই কিন্তু তাদের বৃত্তের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ এই ত্রিলোকের সব মানুষের প্রতি বৃত্তের প্রতি একটা চরম আনুগত্য রয়েছে। এইটাকে ইন্দ্র নষ্ট করতে পারছেন, তিনি কোনোভাবেই বৃত্তকে বধ করতে পারছেন না, শারীরিকভাবে সরাসরি তাকে বধ করতে পারছেন না, বা বৃত্তের যে একটা ভীষণ পপুলারিটি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, সেটাকেও বধ করতে পারছেন। আবার এটাও বলা হয়েছে, এই সমস্ত পুরাণ এবং সমস্ত ব্রাহ্মণের মধ্যে বলা হয়েছে বৃত্তের মতন এত জ্ঞানীও কেউ নেই। বৃত্ত সেকালে সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী পুরুষ, একথাও বলা হচ্ছে, তিনি তপস্যার দ্বারাই জ্ঞান অর্জন করেছেন, এবং তার সমর্থন কিন্তু মহাভারতের মধ্যে আছে বৃত্ত গীতা, যেটা ভাগবত পরবর্তীকালে আলাদা করে বর্ণনা করেছে, এবং মহাভারতের মধ্যেও আমরা পাচ্ছি বৃত্ত গীতার কথা। বৃত্ত যদি একজন সাধারণ অসুর হতো, একটা নিন্দিত মানুষ হতো, তাহলে কিন্তু পুরাণকারেরা তাকে এত নিয়ে কথা বলতেন না, অন্যান্য ব্রাহ্মণেও তাকে নিয়ে এত চর্চা হতো না। এই জায়গাও বোঝা, ইন্দ্র তার নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য তিনি গিয়ে একেবারে পড়লেন সে বিষ্ণুর কাছে, মহাদেবের কাছে, যে আপনারা বাঁচান, না হলে বৃত্তরাজ আমার সিংহাসন আমি কোনো দিনই ফিরে পাবো না। অর্থাৎ এই সিংহাসনটা ইন্দ্রকে পেতেই হবে যে কোনো মূল্যে, এবং তিনি একেবারেই ত্রিদেবতার কাছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়ে তিনি পড়েছে যে আপনি না বাড়লে এই বৃত্ত আমাকে রক্ষা করতে পারবে না।
বৃত্তের হাত থেকে আমার রক্ষা নেই, আমি কোনোভাবেই তাকে ক্ষমতার থেকে সরাতে পারছি না, তাকে কোনোভাবেই আমি বধ করতে পারছি না। এই যে পারছি না, এই ভাবনাটাকেই তাকে কিন্তু আবরক শক্তি করে, বেদের মধ্যে যেহেতু ইন্দ্রের শ্রুতি এত বেশি, সেক্ষেত্রে বৃত্তকে এই অন্ধকারের আবরক শক্তি বলা হয়েছে এই জায়গার থেকে। কিন্তু আমরা এবার দেখছি এই যে বৃত্তের যে ভাবনা, যার মধ্যে এখানে আমরা এত বিশেষ করে যে অংশগুলোকে আমরা এখানে পাচ্ছি, সেখানে দেখুন এই ত্বষ্টা বা বৃত্তের সাথে যখন ইন্দ্রের বিরোধ আরম্ভ হলো, তখন কোনোভাবেই ইন্দ্র যখন পাচ্ছেন না, তখন বিষ্ণু বলছেন যে ঠিক আছে, তুমি প্রথমে গিয়ে বৃত্তের সাথে সন্ধি করো। ইন্দ্র বলছেন সন্ধি বৃত্তের সাথে? হ্যাঁ, তোমাকে সন্ধি করো। এই সন্ধি করলে যে সময়টা পাবে, কারণ সে যদি তোমার প্রতি ধাবমান হয়, তোমার প্রতি সে যদি যুদ্ধ আরম্ভ করে, তুমি শেষ হয়ে যাবে, তোমাকে বাঁচতে দেবে না। তুমি গিয়ে তার সাথে সন্ধি করো। তাহলে এবার অন্যদিকে আমরা দেখছি বৃত্তকে বধ করার জন্য সমস্ত দেবতারা সেখানে দধিচির কাছে যাচ্ছেন। দধিচি তার আত্মদান করে তার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড থেকে যে বজ্র, সেটা তুলে দিলেন ইন্দ্রের হাতে, এবং বিষ্ণু বললেন তুমি যখন বৃত্তের সাথে সন্ধি করবে, সেই যে সময়টা তুমি পাবে, এই সময়ের অবসরে আমি তোমার সেই বজ্রের মধ্যে প্রবেশ করব বিদ্যুৎ হয়ে। বিষ্ণু আর বিদ্যুৎ কিন্তু সমার্থক, বিষ্ণু শক্তি এবং বিদ্যুৎ শক্তি সমার্থক, অর্থাৎ আমি বজ্র বিদ্যুৎ হয়ে একসাথে তোমার শক্তি বৃদ্ধি করব, বজ্র শক্তি এবং বিদ্যুতের শক্তি, এইভাবে আমি তোমার সঙ্গে যুদ্ধে ঢুকে পড়ব। দেখুন, বৃত্তকে যদি আমরা অন্ধকার হিসেবে ধরি, যেভাবে বৈদিকভাবে ধরা হয়েছে, তাহলে এর ব্যাখ্যাটা এরকম হয় যে অন্ধকারের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে যখন শুভ শক্তিকে যুদ্ধ করতে হয়, তখন সে শুভ শক্তি যদি খুব অল্প সংখ্যা হয়, তার মানসিক জোর, অর্থাৎ তার সেই মেরুদণ্ডের জোর এবং তার জ্ঞানের, অর্থাৎ বিদ্যুৎ হচ্ছে তার জ্ঞান, এর মাধ্যমে সে অপশক্তিকে দহন করতে পারে। এটি হচ্ছে চমৎকার বৈদিক ভাবনা। এ নিয়ে আমাদের কোনো আলাদা বক্তব্য নেই, এটা সম্পূর্ণ আমরা সমর্থন করি। কিন্তু পুরাণকারেরা যখন বৃত্ত চরিত্রকে অন্বেষণ করছেন, তখন তারা কিন্তু বৃত্তকে এতটা নিন্দিত চরিত্রভাবে বর্ণনা করছেন না। আমাদের বক্তব্যটা এখানে। তারা কি দেখছেন, সেখানে ভাগবত পুরাণে, সেখানে আমরা দেখছি, একটু ভাগবত পুরাণের কথাটা এখানে আমরা নিয়ে আসি। যিনি বিভিন্ন পুরাণ রচনা করেছেন, তিনিই মহাভারত রচনা করেছেন, তিনিই ভাগবত রচনা করেছেন, অর্থাৎ ব্যাসদেব। ব্যাসদেবের এই যে বয়সের সাথে সাথে তার চিন্তা ভাবনারও একটা পরিবর্তন ঘটছে, সেটাও বিশেষ করে লক্ষ্য করা। সেখানে আমরা দেখছি ভাগবত পুরাণে এই বৃত্তের ব্যাপারটাকে এবার কিভাবে একটু বর্ণনা করছে, এখানে দেখুন। সেখানে বিষ্ণুর পরামর্শে দধিচি মুনির অস্ত্র সংগ্রহ করে দেবতারা সেই অস্থি দিয়ে ইন্দ্রের বজ্র তৈরি করে দিয়েছিলেন। আবার এক পুরাণে আছে এই বজ্র তৈরি করতে কিন্তু স্বয়ং ত্বষ্টাই সাহায্য করেছেন, কারণ ত্বষ্টাই হচ্ছেন বিশ্বকর্মা। তো যাই হোক, এইবার সেখানে ইন্দ্র সেই বজ্র নিয়ে আক্রমণ করলেন বৃত্তকে, কিন্তু সেই বজ্রাঘাতে বৃত্তাসুরের মানসিকতায় এতটুকু টলাতে পারলেন না ইন্দ্র, বরং বৃত্তের মানসিক শক্তি দেখে ইন্দ্র ভয় পেয়ে গেলেন, তার প্রশংসা সেখানে করছেন। এবং ভাগবত পুরাণ, এটি ভাগবত পুরাণের মধ্যে আছে, সেখানে
ইন্দ্রের উদ্দেশ্যে বৃত্ত যে সমস্ত কথা বলছেন, বিষ্ণু স্বয়ং বিষ্ণুর প্রশংসা, বৃত্ত বুঝতে পাচ্ছেন যে স্বয়ং বিষ্ণু ইন্দ্রকে সরাসরি সাহায্য করছেন। তখন বৃত্ত ভাবছেন, ভাগবত পুরাণ এভাবে বলছেন যে কোন দোষে ইন্দ্রকে স্বয়ং বিষ্ণু সাহায্য করছেন? আমি তো বিষ্ণুর কোনো বিরোধিতা করিনি, আমি তো সংসারে এমন কোনো অন্যায় কর্ম করিনি যেখানে স্বয়ং বিষ্ণু তিনি আমার উপর অসন্তুষ্ট হতে পারেন। আমি তো সংসারের কোনো ক্ষতি করিনি। এখানে ইন্দ্রের সাথে আমার যে সংঘাত, এই সংঘাতের মূল কারণটা হচ্ছে তো সেই পদ নিয়ে, ইন্দ্র পদ নিয়ে, স্বর্গমর্ত পাতালের অধিকার নিয়ে, রাজ্যের অধিকার নিয়ে, সিংহাসনের অধিকার নিয়ে। এছাড়া তো সংসারের আমি কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, এবং যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়েছে সেখানে দেখছি মহাভারত বলছে বৃত্ত ইন্দ্রকে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেলেছেন, এবং তারপরে ওই বৃত্তর হাই উঠেছে জবৃন, তার থেকে ইন্দ্র বেরিয়ে এসছেন কোনো মতে। অর্থাৎ যুদ্ধে বারবার ইন্দ্র পরাজিত হচ্ছেন, বজ্র দিয়েও তিনি বৃত্তের মানসিক স্থৈর্যকে এতটুকু টলাতে পারছেন না, তাকে খানিক কিছুমাত্র ভয় তার মধ্যে সৃষ্টি করতে পারছেন না। এবং তারপরেই বৃত্ত দেখলেন ইন্দ্রের বজ্রের একটা ক্ষমতা বেড়ে গেছে। অর্থাৎ বৃত্ত তো আর বোকা লোক ছিলেন না, তিনি অনেক তপস্যা করেছেন, তিনিও জ্ঞানী। তিনি বুঝতে পারলেন যে স্বয়ং বিষ্ণু এবার চলে এসছে ইন্দ্রের পক্ষে, নাহলে ইন্দ্র বারবার পরাজিত হচ্ছে আমার কাছে, ভয়ঙ্করভাবে পরাজিত হচ্ছে, তাহলে বারবার আবার সে ফিরে আসছে কোন শক্তিতে, কার শক্তিতে? তখন বুঝলেন এখানে বিষ্ণু তাকে সাহায্য করছে। তখন ভাগবত পুরাণ সেখানে আমরা দেখছি যে এত কিসের ব্যাপার, কি কারণে এই ঘটনা ঘটছে। তখন তিনি উপলব্ধি করলেন, এবং সেই কথাটা একটা সম্পূর্ণ অধ্যায় ভাগবতের মধ্যে সেখানে চর্চিত হয়েছে। এবং সেখানে মানে সেই বৃত্তের যে উপলব্ধি, সেই উপলব্ধি নিয়ে ভাগবতে একটা সম্পূর্ণ অধ্যায় আছে, যার সার কথাটা হলো যেমন কাঠের তৈরি একটা পুতুল কিংবা গাছের পাতা দিয়ে তৈরি একটা পশু কখনোই নিজের ইচ্ছেতে নড়তে চড়তে পারে না। হ্যাঁ, কিংবা একজন বাজিকরের ইচ্ছেতেই এরা যেমন নড়ে চড়ে বেড়ায়। পুতুল নাচে দেখেছেন তো আপনারা? পুতুল নাচে দেখবেন ওই পুতুল নাচের যিনি বাজিকর তিনি পর্দার আড়ালে অদৃশ্য থাকেন, এবং তার আঙুলের মধ্যে যে সূক্ষ্ম সুতোগুলো থাকে সেই সুতো তিনি আঙুল যেভাবে নাড়াচ্ছেন ওই নিচের পুতুলগুলো ঠিক সেভাবেই তাদের হাত পা নাড়ছে। এটাই তিনি বলছেন। বলে এই উপমাটাকে তুলে দিয়ে বৃত্ত বলছেন এই সংসারে সব কিছুই কীর্তি অকীর্তি, যশ অযশ, জয় পরাজয়, জীবন মৃত্যু, দুঃখ সুখ, এই সমস্তই সব ব্যাপারই একটা অদৃশ্য কোনো হাতে এগুলো ঘটে যাচ্ছে। এবং যেহেতু কোনোটাই পুরুষের নিয়ন্ত্রণাধীনে নয়, একটা অদৃশ্য শক্তিতেই এগুলো নেচে বেড়াচ্ছে, সুতরাং একজনের সর্বপ্রকার দ্বন্দ্বে, এগুলো হচ্ছে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যেই মানুষকে স্থৈর্য থাকতে হবে, সকল অবস্থাতেই তাকে সমানভাবে থাকতে হবে। অর্থাৎ সেই যে মহাভারত বা গীতার যে মূল বক্তব্য স্থিতদি থাকা, এই স্থিতদি পুরুষের ভাবনা কিন্তু বৃত্তের মধ্যে ছিল। এই ভাবনা যদি বৃত্তের মধ্যে থাকে, যেখানে তিনি পরিষ্কার বলছেন যথা দারুময়ী নারী যথা পত্রময় মৃগা, মানে কাঠের তৈরি একটা মেয়ে পুতুল কিংবা পাতার তৈরি একটা মৃগ বা হরিণ, একটা জানোয়ার, এবং উদ্ভূতানি মগবন ঈশতন্দ্রাণি বিদ্ধি ভো, যারা নিজের হাতে নড়তে পারে না, একটা পরম শক্তিতেই তারা নাচছে বা নড়ে চড়ে বেড়াচ্ছে,
তস্মাৎ কীর্তি, সেই হিসেবে কীর্তি অকীর্তি, যশোর জয় পরাজয়োরপি সমসাৎ সুখ দুঃখভ্যাং মৃত্যু জীবেয়স্তথা। সমসাৎ সুখ দুঃখভ্যাং মৃত্যু জীবিতয়োস্তথা। অর্থাৎ এই সংসারে যা কিছু দ্বন্দ্ব, জয় পরাজয়, যশ অযশ, জন্ম যা জয়, সব কিছুই, সুখ দুঃখ সব কিছু, মৃত্যু জীবন সবই, এই সমস্ত অবস্থাতেই একজনের উচিত স্থিতধী হয়ে থাকা, সমান হয়ে থাকা। এই জায়গায় এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা, অর্থাৎ বৃত্তের মধ্যে দিয়ে ভাগবত পুরাণ সংসারের মূল ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তো এখানে ভাগবত পুরাণ আরেকটু গিয়ে বলছেন, ভগবান বিষ্ণু ইন্দ্রকে বলেছিলেন যে তুমি তার সাথে গিয়ে একটু সন্ধি করো, এবং বৃত্তর কাছে সমস্ত ঋষিরা গিয়ে বলছেন যে তুমি আর ঝামেলা কেন করছো, ইন্দ্রের সাথে সন্ধি করো। দু রকমের সেখানে সরাসরি ইন্দ্র তো গিয়ে বলতে পারছেন না আমি তোমার সাথে সন্ধি করতে চাই, তাহলে তার ইগোতে লাগবে। সব ঋষিরা, ব্রহ্মবিদ পুরুষেরা, মুনিরা সব গিয়ে, দেবতারা গিয়ে বৃত্তের কাছে জোড় হাতে গিয়ে বলছেন আপনি ইন্দ্রের সাথে সন্ধি করুন। বৃত্ত বলছে কেন আমি ইন্দ্রের সাথে সন্ধি করব? আমি তো তার সাথে আগ বাড়িয়ে যুদ্ধ করিনি, আমি তো তার সাথে কোনো দোষ করিনি, আসলে এদেরও বলার কিছু নেই। তখন এরা বলছে না, আপনি যা বলছেন ঠিক, কিন্তু দেখুন আপনাদের এই যুদ্ধের ফলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পৃথিবী, এই সংসারের আপনাদের দুয়ের সংঘাতে, আপনার আর বৃত্তের এই সিংহাসন নিয়ে যে যুদ্ধ, ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব হয়েছে, তার ফলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর সাধারণ, পৃথিবীর মানুষেরা, জীবজন্তু বা এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনি সন্ধি করুন। তো ঋষিদের কথায় বৃত্ত মেনেও নিলেন, তিনি কিন্তু সন্ধি করলেন। ইন্দ্রের দেখুন তিনি কিন্তু মানছেন না, তিনি ছল বলে চলে যাচ্ছেন না। বৃত্তের মহিমা দেখুন, ভাগবত পুরাণ এখানে বৃত্তের মহিমাটাকে বর্ণনা করছে। তিনি কিন্তু সন্ধি করতে রাজি করলেন, এবং সন্ধি করতে গিয়ে তিনি বললেন যে দেখুন, আমাকে এর বধ করবার মানে কিছু, যদি ইন্দ্রের সাথে আমার যুদ্ধ হয় তাহলে আমাকে কিন্তু কোনো জলে নয়, কোনো খোলা জায়গায় নয়, হ্যাঁ, দিনে বা রাত্রে নয়, অর্থাৎ এরকম একটা কোনো দ্বন্দ্বমূলক জায়গার মধ্যে আমাকে বন্দি করতে, আমাকে জয় করতে পারবেন না। দেবতার মুনিরা বললেন তথাস্তু। যাই হোক, এদিকে বিষ্ণু যে ইন্দ্রকে কথা দিয়েছিলেন যে তিনি ইন্দ্রের বজ্রের মধ্যে প্রবেশ করবেন, হ্যাঁ, তা সেইখানে গিয়ে তিনি যখন প্রবেশ করলেন তার আগে ইন্দ্র বললেন যে আমি প্রবেশ করলেও সংশয় আছে, ইন্দ্র পুরোপুরি বৃত্তকে জয় করতে পারবে কিনা। কারণ ইন্দ্র দুর্বল, বৃত্ত সব দিক থেকেই শক্তিশালী, সব দিক থেকেই বৃত্ত শক্তিশালী। এই সব দিক থেকে বৃত্ত শক্তিশালী, এই কথাটা কিন্তু বোঝার। সেখানে তিনি তখন মহেশ্বরকে বললেন, যেটা এবার দেখুন মহাভারত এই জায়গা থেকে আবার সরে এসে আর একটু অন্যরকমভাবে বিস্তার করছেন। বলছেন যে মহাদেবকে বিষ্ণু এসে অনুরোধ করলেন, এবং সঙ্গে অন্যান্য দেবতারা তারাও আছেন, সবারই একই স্বার্থ। তারা গিয়ে বললেন যে আপনি যদি আমাদের পক্ষভুক্ত না হন তাহলে বড় বিপদ, ইন্দ্র কিছুতেই স্বর্গের অধিকার পাবেন না। এবং বিষ্ণু এসে বলাতে মহাদেব আর না বলতে পারলেন। বলে কি করতে হবে? বলে আপনি জ্বর সৃষ্টি করুন। এই কাহিনীটি মহাভারতে আছে। আপনি জ্বর সৃষ্টি করুন, এই জ্বর বৃত্তকে কাবু করবে, এবং বৃত্ত যখন মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল হবে তখনই কেবলমাত্র ইন্দ্র তার এই বজ্রঘাতে, যে বজ্রের মধ্যে বিষ্ণু প্রবেশ করে আছেন, তখনই একমাত্র বৃত্তকে জয় করা সম্ভব হবে। মহাদেব
জ্বর সৃষ্টি করলেন। সেই জ্বরের একটা বিখ্যাত উপাখ্যান আছে, কাহিনী আছে মহাভারতে, বেশ কয়েকটি পর্ব ধরে। আমরা সেই কাহিনীর মধ্যে যাব না। সেই জ্বর প্রবেশ করলেন বৃত্তের মধ্যে। জ্বর হলে মানুষ একটুখানি দুর্বল হয়ে পড়েন। মানে জ্বর বলতে এখানে আমাদের সেই ভাইরাল ফিভারই বুঝতে হবে। এই বৃত্তের ফাইবার দীপ্তকে একেবারে দুর্বল করে ফেলেছেন। শারীরিকভাবে দুর্বল হওয়ার ফলে একটু মানসিকভাবেও তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। এই সুযোগে ইন্দ্র বৃত্তকে বধ করলেন। এটি মহাভারত। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে মহাভারত কিন্তু বৃত্তের মহিমাটাকে আস্তে আস্তে উপলব্ধি করে ঘটনাটাকে কিন্তু পরিবর্তন করে। অর্থাৎ যে ঘটনা বৈদিক সাহিত্যে আছে সেই ঘটনা মহাভারতের মধ্যেও আছে। সেটা আদি পর্বে আছে, সেটা বনপর্বে আছে, উদ্যোগ পর্বে তার খানিকটা আছে। কিন্তু শান্তি পর্বের মধ্যে যখন চলে এসছে ঘটনাটা সম্পূর্ণ বদলে গেল। এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনোভাবেই ইন্দ্র স্বয়ং এর শক্তিতেও কি বলে বিষ্ণু শক্তির সাহায্যেও তা বৃত্তকে বধ করতে সমর্থ হচ্ছেন না। সেখানে মহাভারতের মহাদেবের শরণাপন্ন হতে পারছেন এবং মহাদেব সেখানে জ্বর সৃষ্টি করছেন এবং জ্বরের ফলে তাকে কাবু করে বৃত্তকে বধ করতে সমর্থ হলেন ইন্দ্র। এইবার এই যে মহাভারত কিন্তু এখানে শান্তি পর্ব এখানেই শেষ করছে না, এখানেও কিন্তু আরেকটুখানি এগিয়ে নিয়ে গেছে সেই কাহিনী। সেই কাহিনী আমাদেরকে বলতে হবে, কারণ বৃত্ত হচ্ছে এমনই একজন জ্ঞানী পুরুষ, এমনই একজন মহান পুরুষ, এমনই একজন ক্ষমতাবান পুরুষ যাকে অন্যায়ভাবে ইন্দ্র বধ করছেন অন্যান্য দেবতাদের সাহায্যে। এইখানে ইন্দ্রের বৃত্তকে বধ করার ফলে অন্যান্য জায়গায় কোন জায়গায় বৃত্ত না বলে সেখানে বিশ্বরূপের কথা বলা হয়েছে। এবং আমরা এখানে খুব পরিষ্কার করে এতক্ষণ ধরে আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি যে ত্বষ্টা বিশ্বরূপ বৃত্ত একই। ত্বষ্টা যদি পিতা হন, বিশ্বরূপ তার এক পুত্র, বৃত্ত তার আরেক পুত্র। পিতা পুত্র এক, এই ভাবনা থেকে একই বোঝানো হয়। সেই ভাবনা অর্থ ধরলে আমরা বুঝবো যিনি ত্বষ্টা তিনি বিশ্বরূপ, তিনি বৃত্ত। এইখান থেকে এবং তার সাথে যুদ্ধ হচ্ছে ইন্দ্রের, এবং এই যুদ্ধের মধ্যে অন্যায়ভাবে ইন্দ্র তার সিংহাসন, অর্থাৎ দেবতারা যে সবসময় ন্যায়ের পথে ছিলেন এমন নয়। আর এটা ভাববেন না যে অসুররাই খালি কেবল অন্যায় করে গেছে, এটা নয়। অসুর অর্থে মহাভারত কিন্তু কখনোই অপশক্তিকে বোঝাননি। ওইখানে অসুর এবং দেবতা বলতে বেদে যেখানে ন্যায় শক্তি এবং অপশক্তি, শুভ এবং অশুভ শক্তি আছে, মহাভারত বা পুরাণরা কিন্তু এই অর্থে ধরছে না। সেখানে হচ্ছে জ্ঞাতি দ্বন্দ্ব, জ্ঞাতি বিরোধ, এইটাই বুঝতে হবে। দুটো অর্থ দুটো সাহিত্যে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। বৈদিক সাহিত্যে ছিল শুভ অশুভ, ন্যায় অন্যায়ের ক্ষমতা। পুরাণে সেখানে চলে এসছে একেবারে অন্যতর অর্থে জ্ঞাতি শত্রুতার অর্থে, এটা মূল। এবং এই মুহূর্ত যখন হলো, এরকমভাবে যখন ইন্দ্র জুতলেন, তখন ইন্দ্রকে মোহ এসে গ্রাস করল। ইন্দ্রমোহ দ্বারা আবিষ্ট হয়ে তিনি কিন্তু ভয় পেয়ে গেলেন। এবং এই ভয়টা কেন, মহাভারত পরিষ্কার করে বুঝলেন যে এই যে বৃত্তাসুরকে বধ করার ফলে, একেবারে মহাভারত এখানে কিন্তু বিশ্বরূপ বলছেন, একেবারে বৃত্ত এই শব্দটাকেই উচ্চারণ করছে, অর্থাৎ বৃত্তের কথাই বলছেন, যিনি ত্বষ্টার পুত্র। বলছেন একে অন্যায় করে আপনি অবসন্ন হয়ে পড়েছেন কেন? দেবতারা এসে বললেন, ইন্দ্র মোহগ্রস্ত হয়ে খুব অবসাদগ্রস্ত হলেন। কেন? ইন্দ্র তো এখন জয়ী তুমি আজ। হ্যাঁ, তিনি ত্রিলোকের অধীশ্বর হয়ে ক্ষমতায় বসবেন, তার চরম প্রবল শত্রুকে তিনি বধ করতে সক্ষম হয়েছেন। সমস্ত বেদে তার জয়াকার হয়ে স্তুতি করা হচ্ছে। কিন্তু পুরাণ, বিশেষ করে মহাভারত সেখানে দেখাচ্ছেন ইন্দ্র মোহগ্রস্ত হয়ে অবসন্ন হয়েছে। তখন বশিষ্ঠ এসে, মহর্ষি বশিষ্ঠ এসে ইন্দ্রের সেই
যেন তাকে চেতনা ফেরালেন, অবসাদ থেকে তাকে বশিষ্ঠ কথাটা তা বলে তাকে একটু চেতনা বিশিষ্ট করে দিলেন। হ্যাঁ, সেখানে বলছেন, হ্যাঁ, দেবশ্রেষ্ঠ হসি দেবেন্দ্র দৈত্যাসুর নির্বহন ত্রৈলোক্য বল সংযুক্তন কস্মশক্র বিষীদসী। শক্র মানে ইন্দ্র। বলে তুমি কেন বিষীদসী হয়ে আছো, কেন মোহগ্রস্ত হয়ে, বিষাদগ্রস্ত অবসাদগ্রস্ত হয়ে পড়লেন? হ্যাঁ, সেখানে সবাই উপস্থিত, সব দেবতারা উপস্থিত, ত্রিশক্তি উপস্থিত, তুমি যা চেয়েছো তাই তুমি এতদিনে লাভ করেছো, তাহলে তোমার এরকম অবস্থা কেন? তুমি সবাই তো তোমার পক্ষে, তুমি এখন মোহগ্রস্ত কেন? তখন ইন্দ্র বুঝলেন যে না, আমি ব্রহ্মহত্যা করে ফেলেছি। এই যে ব্রহ্মহত্যা পাপ, অর্থাৎ দেখুন, আপনি অন্যের সহায়তায়, অন্য অনেকের সহায়তায় হয়তো আপনার উদ্দিষ্ট বা বাঞ্ছিত ফলটা লাভ করলেন, কিন্তু সবাই আপনার খুব প্রশংসা করলেও কাজটি যদি আপনি অন্যায়ভাবে করেন, সেটাকে অন্য অনেকের সমর্থন সেখানে আছে, কিন্তু কাজটা যদি অন্যায় হয়, সেই অন্যায় বোধ, সেই যেটাকে বলা হচ্ছে বিবেক, এই বিবেক বোধ আপনাকে কিন্তু কুরে কুরে খাবে। যতই আপনি শক্তিশালী হন, যতই আপনার চতুর্দিকে অনেক সাহায্য চলে আসে, কিন্তু কাজটি যদি অন্যায় হয়, তাহলে জানবেন আপনার মধ্যে একটা অবসাদ, একটা পশ্চাতাপ, একটা অনুতাপ আপনার জন্মাবে, এবং সেটাই এখানে ইন্দ্রের হয়েছে, এবং সেটি হচ্ছে তার সেই ব্রহ্মহত্যার পাপের যে অনুতাপ তার মধ্যে দেখা গেল। তিনি কোথায় এখন ক্ষমতা শক্তিশালী রাজা হয়ে সিংহাসনে বসবেন তা নয়, তিনি তখন বললেন যে এই তখন ভয় পেয়ে গেলেন, তিনি ছুটে গেলেন মহাদেবের কাছে যে আপনি আমাকে রক্ষা করুন, আমি যে কাজ করেছি আপনার সাহায্যে করেছি, এই জ্বরের সাহায্যে করেছি, আমি ইন্দ্রের সাহায্যে করেছি, কিন্তু সেই বৃত্তাসুর যিনি এখানে মহাভারত বলছেন যিনি অত্যন্ত তেজ সমাসদ্দ বরদং বাসমম লোক পূজিতম, বলছে সেই অত্যন্ত বলবান, বিশাল সৈন্যে পরিবেষ্টিত, বিবিধ মায়াবিজ্ঞ মায়ার গুণে সমর্থ, সর্বত্র গামী, সেই দুর্জয়, সর্বশ্রেষ্ঠ, সর্বজনের দ্বারা তিনি পূজিত, তাকে নিহিত, তাকে বধ করে আমার মধ্যে এই অনুশোচনা হচ্ছে, এই অনুশোচনার রূপ যেন সেখানে দেখা গেল, যেন ব্রহ্মহত্যা রূপ এরকম একটি অনুশোচনা, একটা তাপ ইন্দ্রকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি কিছুতেই সেখান থেকে বাঁচাতে পারছে না। বলছেন ইন্দ্র ব্রহ্মহত্যা গিয়ে তাকে ধরেছেন এবং তার দেহ দৃঢ় লগ্ন হয়ে গেছে। সেখানে বলছেন জাগ্রাহ বদ্ধা দেবেন্দ্রং সুলগ্না চাভৌ তৎ, একেবারে যেন সে ব্রহ্মহত্যা যে অনুশোচনা, ব্রহ্মহত্যা, দেখুন ইন্দ্র বধ করেছেন বৃত্তকে, আর তাকে ইন্দ্রকে গ্রাস করছে ব্রহ্মহত্যা। তার মানে এই জায়গাতেও মহাভারত বলছেন অন্য বৈদিক ভাবনা নয়, একেবারে সম্পূর্ণ অন্য ভাবনায় থেকে মহাভারত সেই তথ্যটাকে সম্পূর্ণ তুলে এনে একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে, অন্য দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটার ব্যাখ্যা করছে। এবং সেখানে ব্রহ্মহত্যার অর্থাৎ বৃত্ত তাহলে ছিলেন ব্রহ্মর্ষি পুরুষ। ব্রহ্মর্ষি পুরুষ না হলে তার দ্বারা ব্রহ্মগীতা ব্যাখ্যা করা সম্ভব হয় না। আসবো আমরা সেই ব্রহ্মগীতার আলোচনাও করবো এরপরে, আসবো। তো এইখানে ইন্দ্রকে অনুসরণ করছে এবং সেখানে বলছে এটা ব্রহ্ম পাপ, ইন্দ্র ব্রহ্মহত্যা করেছেন, তার দ্বারা অনুসূচিত। তখন তিনি ভয় পেয়ে বলছেন এবার আমাকে কে রক্ষা করবেন? তখন তাকে রক্ষা করার তিনি একেবারে গিয়ে সেই ব্রহ্মার পায়ে গিয়ে পড়লেন, ইন্দ্র আপনি আমাকে বাঁচান। মানে যখনই বিপদে পড়ছেন ইন্দ্র, অর্থাৎ তার বাসনা পূরণের জন্যই হোক, আর সেই বাসনা পূর্ণ করতে গিয়ে তিনি যে বিপদে পড়ছেন, সেই বিপদ সবসময় ইন্দ্রকে আমরা দেখছি তার নিজের স্বার্থে
নিজের স্বার্থে তিনি ত্রিশক্তির কাছে এবং কখনো মহাশক্তির কাছেও তিনি গিয়ে পড়ছেন। একবার তিনি তার আকাঙ্ক্ষা পূরণের জন্য ওই সিংহাসন আমার চাই, ওই ক্ষমতা আমার চাই, এরকম বলতে বলতে তিনি সেই ত্রিশক্তির কাছে গিয়ে পড়ছেন। আবার সেই কাজে তারা সাহায্য করলেন, তার ফলে তার যা অন্যায় হলো তার থেকে বাঁচবার জন্য তিনি গিয়ে ওই দেবতাদের হচ্ছে, অর্থাৎ ইন্দ্র যেন এই ত্রিশক্তির একটা স্পয়েল চাইল্ড বলেই যেন মনে হয়, এরকমই একটা ব্যাপার সেখানে দেখছি। সেখানে আমরা দেখছি তখন ব্রহ্মা আর ইন্দ্রকে বাঁচাবার জন্য তিনি এগিয়ে এলেন বাধ্য হয়ে। বলছে তখন ব্রহ্মা মধুরভাবে সে ব্রহ্মাহত্যাকে বলছে যে তুমি দেবরাজকে পরিত্যাগ করো, আমার প্রিয় কার্য করো, তুমি কি চাও আমি তোমাকে দেবো, তুমি ইন্দ্রকে ছেড়ে দাও। তো বলছে আমি তাহলে কোথায় যাব? আমি আপনার সেই বরেতে আপনি আমাকে দিয়েছেন যে ব্রহ্মহত্যা করবে, যে অন্যায় করবে, মহাপাপ করবে, আমি তাকে গ্রাস করব। তাহলে আমি এইটা ছেড়ে আমি কোথায় যাব? এইখানে দেখুন মহাভারত এই সঙ্গে একটা চমৎকার কাহিনীর অবতারণা করছে। এই যে কাহিনীটি, এই কাহিনীটি এত গুরুত্বপূর্ণ এবং এই কাহিনীটির সাথে মহাভারতকে আমাদের এত শুধু যে তার দৃষ্টিভঙ্গি এই সমস্ত জিনিসের জন্য না, মহাভারত একসঙ্গে এই যে সংসারের বিভিন্ন স্থান এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষার ভাবনাটাও মহাভারত একসঙ্গে কিন্তু ভাবছে। তিনি দেবতাদের অন্যায়গুলোকেও মহাভারত কিন্তু চমৎকারভাবে তুলে দিচ্ছেন। ব্যাস হচ্ছেন এমন একজন মানুষ যিনি তার নিজের কলঙ্ক কখনো ঢেকে রাখেননি, নিজের কোনো কথা তিনি গোপন করেননি, অন্যেরও কোনো কথা তিনি গোপন করেননি, কোনো কিছুর সাথে তিনি কম্প্রোমাইজ করেননি। তিনি দেবতা হতে পারেন, তিনি বিষ্ণু হতে পারেন, যেই হতে পারেন, সবাকেই তিনি অকপটে তুলে মেলে ধরেছেন। যেমন তিনি নিজের জীবনকে মেলে ধরেছেন, ঠিক একই রকমভাবে তিনি সব কিছুকে মেলে ধরেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন মহাভারতের ইউনিকনেস, যে এই সমস্ত ঘটনাগুলোকে যখন বলছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সব কিছুকে আলাদা আলাদা তাৎপর্যে যখন বিশ্লেষণ করছে, হ্যাঁ, মানুষের চরিত্রকে কত রকমভাবে বিশ্লেষণ করে যাচ্ছে। এই ব্রহ্মা একটা চরিত্র, বিষ্ণু একটা চরিত্র, শিব একটা চরিত্র, দেবতারা সব ভিন্ন ভিন্ন চরিত্র, ইন্দ্র একটা মহাচরিত্র, অসুররাও আলাদা আলাদা চরিত্র। প্রত্যেকটা চরিত্রকে সব দিকটা মহাভারত একেবারে খোলা পাতার মতন চমৎকারভাবে আমাদের সামনে তুলে সঠিক সযৌক্তিকভাবে বিশ্লেষণ করছে, কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে। সেই সঙ্গে সঙ্গে মহাভারত কিন্তু আরেকটা বিশেষ দায়িত্বও পালন করে যাচ্ছেন, এই বিশ্ব রক্ষার। কীভাবে, সেই কাহিনী নিয়ে আমরা আসবো আগামী পর্বে। আজকে অনেক বড় হয়ে গেছে, আর আমরা এগোবো না, এই কাহিনীটি নিয়ে আমরা পরের পর্বে আপনাদের কাছে আনবো। ভালো থাকুন। এবং সেই পর্বে আমরা বলবো এই বৃত্ত ভাবনার সাথে মহাপূজা কোনভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সেটিকেও আমরা বলবো আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।